আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। আজকে সকালে নাস্তার জন্য রুটি বানাবো আর বাচ্চাদের জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিব, ওদেরকে ডিম খেতে দিব। আর রুটি খাওয়ার জন্য আলু ভাজি করে নিয়েছি, সেটি আর তোমাদের দেখাতে পারলাম না। রুটি ভাজার আগেই আমি ভাজিটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আজকে ভিডিওর প্রথমে তোমাদের একটি অনুরোধ করব, যারা এখন আমার সাথে আসো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আর যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিবে। তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। তারপর চলে আসলাম ভিডিওতে। আমি আমার বাচ্চাদের জন্য আমাদের দুজনের জন্য 4টা দেশি মুরগির ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আরফান ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আবার অফ ক্যামেরায় দাঁত ব্রাশ করে দিয়েছি। তারপর আমি ডিম সিদ্ধ করে নিয়ে এই যে আমার বড় ছেলে কিন্তু ডিমগুলো ছুলে তারপরে ফাইল করে এই যে দেখো বিট লবণ দিয়ে সাজিয়ে নিয়েছে। এই কাজটা কিন্তু আমি করিনি, রাফসান করেছে। নিয়ে এসে বলতেছে তুমি একটি খেয়ে দেখো কেমন হয়েছে। মাশাল্লাহ, আমার বড় ছেলে কিন্তু মোটামুটি মেয়েদের মতো সব কাজই করতে পারে। দেখা যায় ছুটিতে মাদ্রাসা থেকে আসলে আমার কিন্তু অল্প স্বল্প কাজে হেল্প করতে পারে। দেখা যায় বিছানটা উঠাতে পারে, আরও রান্না করার চেষ্টা করে, বা টুকটাক ওর যদি খাওয়ার প্রয়োজন হয় আমার করে দিতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ছেলেই করতে পারে। আপনারা আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। সকালের নাস্তা বানানোর পরে চলে আসলাম আমার হাজবেন্ডের ডাক্তারের রুটিন মতো খাবার তৈরি করতে। সকালে আরও 2-3 রকমের খাবার তাকে দিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, পরে অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সকালে তাকে ঘুম থেকে ওঠার পরেই ছোলা, পাস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে দারচিনি এই সমস্ত উপকরণ মিশিয়ে রাত্রে ভিজিয়ে রাখি। তারপরে সে সকালবেলা ফজরের নামাজের পরে এগুলো খেয়ে নেয়। তারপরে আবার 10 মিনিট বা 15 মিনিট পরে হালকা কুসুম গরম পানিতে 1 গ্লাস লেবু পানি খেয়ে থাকে। তারপরে এখন আবার আমি তার জন্য বিট গাজর দিয়ে একটা জুস বানাবো, সেগুলো এখন কেটে নিচ্ছি। কাটার পরে তারপরে ব্লেন্ডার করে জুস করে তারপরে তাকে 1 গ্লাস জুস খেতে দিব। আমি আরও 2-3টা ভিডিওতে তোমাদের সাথে বলেছি যে আমার হাজব্যান্ড অসুস্থ, তার শারীরিকভাবে সে তেমন একটা ভালো নেই। আলসার, তারপরে ডায়াবেটিস, আরও রোগ আছে। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাকে আরও মানসিকভাবে শক্ত করে দেন। কেননা আমি আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকেই কেমন যেন আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ছি। আর কেন না যেন সারাদিন আমার মাথায় কীরকম যেন দুশ্চিন্তা কাজ করে, কোনো কাজ করতে ভালো লাগে না, মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে শক্ত রাখেন, মানসিকভাবে সুস্থ রাখেন, ভালো রাখেন। কেননা আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা মানসিকভাবে ভেঙে পড়ি তাহলে আমার 2 বাচ্চাকে কে সামলাবে বা আপনাদের ভাইয়ের কে সেবা করবে? তাকে নিয়েই সারাদিন আমাকে ব্যস্ত থাকতে হয়। কেননা তাকে সুস্থ রাখতে হলে আমাকে সুস্থ থাকতে হবে, মানসিকভাবে ঠিক থাকতে হবে। কারণ সারাদিন ডাক্তার রুটিন করে দিয়েছে তার কয়টার পরে কিভাবে খেতে হবে, সেই টাইম অনুযায়ী তাকে আমার সারাদিন খেতে দিতে হয়। কেননা এই টাইম মতন যদি খেতে না দেয় তাহলে দেখা যায় আরও সে অসুস্থ হয়ে পড়বে। সেই চিন্তা ভাবনা করেই আমি সারাদিন তার পেছনে লেগেই থাকি। ডাক্তারের যেভাবে বলেছে আমি চেষ্টা করি সারাদিন তাকে সেইভাবে খাওয়ানোর জন্য।
আমার শারীরিকভাবে একটু কষ্ট হলো, ভাবি যে না থাক, আমার হাজবেন্ড ভালো থাক, শারীরিকভাবে সুস্থ থাক, এই চিন্তা ভাবনা করেই সারাক্ষণ তার সেবা যত্ন করে থাকি। তারপরে দুপুর এই যে হয়ে এসেছে, আমার ছেলে বলতেছে পাস্তা খাবে, এর জন্য ওর বাবা পাস্তা অর্ডার করে দিয়েছে। তারপর এই যে পাস্তা, আমার ছেলে কিন্তু তোমাদের সাথে এই পাস্তা শেয়ার করলো, আর ওই যে পরে পাস্তা ভাগ করে সস দিয়ে সাজিয়ে নিয়েছে, ওটা কিন্তু ওরই সাজানো। তারপরে ওই নিজে ভিডিও করেছে, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দুপুরের খাবার পরে এই যে আমি এক বল সালাদ বানিয়ে নিয়েছি। এইখানে গাজর, কাঁচা পেঁপে, শসা, টমেটো, পাতাকপি, কাঁচামরিচ আর লেবুর রস দিয়ে এক বল সালাদ বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়ের জন্য। তারপর তাকে খেতে দিয়েছি, আমিও এখান থেকে কিছু অংশ খেয়ে নিয়েছি। তারপরে দুপুরের খাবার দাবার সেরে, নামাজ কালাম সেরে মাগরিবের দিকে চলে গেলাম। এক গায়ে হলুদের অনুষ্ঠানের দাওয়াত আছে, সেইখানে পরিবারের সবাই মিলে ওইখানে গিয়েছি। এই যে এখানে আপনাদের ভাইয়ে পিছনে রাফসান, আরফান, আমি মেয়েকে গায়ে হলুদ দিতেছি। এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওইখান থেকে তারপরে গায়ে হলুদ অনুষ্ঠান পরে খাবারের আয়োজন আছে, সেই খাবার খেয়ে তারপর আবার বাসায় চলে আসবো তাড়াতাড়ি। কেননা রাফসানকে আবার পরের দিন মাদ্রাসায় দিয়ে আসতে হবে, ওর ছুটি শেষ। তারপর এসে তারপরে রাত্রে আবার বাসায় এসে কিছু কাজকর্ম সেরে নিতে হবে। এর জন্য এই যে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমাদের আস্তে আস্তে কিন্তু রাত্র হয়ে গিয়েছিল। রাত্রে এসে আমি তেমন কিছু আর করিনি, ঘরটা গুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।